ডিপ লেমন কালার শাড়িতে অ্যাড করব সাদা রঙের জবা ফুল। তো এখান থেকে আমি ডিপ লেমন কালার শাড়িটা নিয়ে নিয়েছি। এটা ছিল একটা সেমি মসলিন শাড়ি। তো শাড়ির মেন কালারটা ছিল এটা ফ্রেমে সেট করার পর একটু কেমন সবুজ টাইপের লাগতেছিল। যাই হোক, এটা আলো কম বেশি কারণে হয়ে থাকে। তো এরপর এখানে আমি ফ্রি হ্যান্ডে জবাগুলো আগে ড্রয়িং করে নিচ্ছিলাম সাদা রং দিয়ে। আমি এখানে জবাগুলো অ্যাড করব সাদা রঙের, তাই সরাসরি কালারটা দিয়ে এখানে ড্রয়িং করে নিচ্ছিলাম। এরপর ভরাটের কাজটা করব। এই জবা ফুলের ডিজাইনটা কিন্তু আমার কাছে অনেক পরিচিত একটা ডিজাইন। এর আগেও আমি এই সেম ডিজাইনের অনেকগুলো শাড়ি সেল করেছি। লাইট লেমন কালারেও কিন্তু এই সেম ডিজাইনটা করা হয়েছে। তো আমি এখানে এক এক করে জবাগুলো সাদা কালারটা দিয়ে ভরাট করে দিচ্ছি। এই সেমি মসলিন শাড়িগুলো কিন্তু খুবই সফট কোয়ালিটির, পরলে কিন্তু একদমই ফুলে ফেপে থাকে না। তো এগুলোর আঁচলে টার্সেল করা এবং 14 হাতের শাড়ি যে কোনো কালার পেয়ে যাবেন। আর এই এক কালার শাড়িগুলো কিন্তু আমাদের মিউজ গ্লোরি 0.2 পেজে পাবেন। সেখানে আমাদেরকে মেসেজ করলে যে কোনো কালারই আমরা দিতে পারবো। যাই হোক, এখানে একটা একটা করে সবগুলো জবাই আমি ভরাট করে নিচ্ছিলাম। এখানে জবা ফুলটা কিন্তু একদম সিম্পলভাবে অ্যাড করা হয়েছে। ডিপ লেমন কালারের উপরে কিন্তু সাদা রঙের জবাগুলো বেশ সুন্দর লাগতেছিল। আর এটার ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই ভিডিও শেষে ছোট্ট একটা ক্লিপ অ্যাড করে দিয়েছি। এই শাড়িটার ফাইনাল লুক দেখতে হলে অবশ্যই আপনারা সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো এখানে জবা ফুলগুলো অ্যাড করার শেষে এটার সাথে কয়েকটা পাতা দিয়ে দিচ্ছি। পাতাগুলো যেহেতু একটু বড় সড়ো, তাই এখানে খুব বেশি পাতা অ্যাডজাস্ট করব না, অল্প কয়েকটা পাতাই এখানে দিয়ে দিব। তো এই পাতাগুলো আমি একটু গাঢ় সবুজ কালারটা নিয়েছি, যাতে শাড়ির কালার সাথে ম্যাচ না হয়ে যায়। গাঢ় সবুজটা না দিলে পাতাগুলো ফুটতো না, যেহেতু এটা একটা ডিপ লেমন কালার। তো এই জন্য এটা চিন্তা ভাবনা করেই পাতার কালারটা আনতে হবে। তো আমি নিজের রং যেহেতু বানিয়ে কাজ করি, তাই আমি যেরকম শেড চাই ওইরকমই বানিয়ে কাজ করতে পারি। তো এখানে জবা ফুলের মাঝের কাজটা করে নিচ্ছিলাম। এখানে হলুদ কালারটা দিয়ে সাদার উপরে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছিলাম। তো এরপর এটাতে আরও একটু ডিটেলস কাজ আছে। এরপর আমি পাতাগুলোর শিরাটা দিয়ে দিচ্ছিলাম। এরপর পাতাগুলোকে আমি কালো কালারটা দিয়ে আউটলাইন করে দিব। এই আউটলাইন করলে কিন্তু দেখতে ডিজাইনটা আরও বেশি সুন্দর হয়, ফিনিশিংটা আপনার কাছে বেস্ট মনে হবে। যদি আপনার কাছে ফিনিশিং ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম কালো কালারটা দিয়ে আউটলাইন করে দিতে পারেন। তাহলে কিন্তু ডিজাইনটা মনে হবে যে না, ফিনিশিং সুন্দর হয়েছে। ওই কামব্যাকটা আপনাকে দিবে আর কি। জবা ফুলের মাঝে রেণুগুলো দিয়ে দিলেই কিন্তু আমার এখানে ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। এবারে আপনাদেরকে শাড়ির ফাইনাল লুকটা দেখিয়ে দিব। দেখেন শাড়িটা কতটা সুন্দর লাগতেছে। এটা শাড়ির আঁচলের দিকের অংশ। শুধু আঁচল এবং পাইরেই না, বুকের সামনের পশনেও কিন্তু কাজ করা হয়েছে। আর এটা ছিল শাড়ির পাইরের দিকটা। অসংখ্য জবা এখানে আঁকা হয়েছে।